স্বাভাবিকভাবে মানুষ যখন যতটা উঁচু জায়গায় দাঁড়ায় চারদিকে বেশি দেখা যায়। কুমিল্লায় যখন সর্বপ্রথম সালাউদ্দিন হোটেলের পাশে কুমিল্লা মেডিকেল সেন্টারের পুরাতন ভবনটা, এইটা 6 তলা বিল্ডিং হয়েছিল, তখন আমরা ক্লাস 4 বা 5 পড়ি স্কুলে, ঠাকুরপাড়া রামকৃষ্ণ প্রাইমারি স্কুলে আমি পড়ি। আমার মনে আছে এই সময় এই 6 তলা বিল্ডিংটা হয়েছিল। আমরা প্রতিদিন স্কুলের এই বাচ্চারা আমরা বিকালবেলা এই 6 তলা বিল্ডিংটার নিচে দাঁড়াইতাম আর দারোয়ান রে অনুরোধ করতাম, আরে ভাই ভাই ওদের উপরে উঠুন, এই ছাদটা উঠুন। ছাদে উঠা একটা দৌড় দিয়া ছাদে উঠা সবটা কুমিল্লা দেখতাম। আবার নাইমা পরের দিন স্কুলে গল্প করতাম যে কালকে 6 তলা বিল্ডিং এর ছাদে উঠছি। মানে এটা মনে করতাম যে একটা আটলান্টিক আরে কি হিমালয় বিজয় আর কি। তাইলে উঁচা জায়গার থেকে চারদিকে দেখা যায় বেশি। তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু আরশে আজিমে আপনাকে আনলাম, এবার আপনি চারদিকে তাকায়া দেখেন আমার গোটা সৃষ্টি আপনি একসাথে দেখতে পাবেন। আয়ের নিচেই আপনার চোখের সামনে গোটা সৃষ্টি আপনি চারদিকে দেখেন, আমার সমস্ত মাখলুকাত। আর এইবার দেখে আপনি শুধু এবার এটা বুঝে নেন যে আল্লাহ বলে দিলেন, বন্ধু এই গোটা সৃষ্টি জগৎটা সবটার রব আমি আল্লাহ, সবটার রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি যেটুকুর রব আপনি ওইটুকুর রহমত। আমি রব যেদূর আপনি রহমত তদ্দূর। অতএব আপনার ব্যাপ্তি, আপনার প্রচার, আপনার প্রসার, আপনার শ্রেষ্ঠত্ব মক্কায় সীমাবদ্ধ না, এই কুরাইশের বংশে সীমাবদ্ধ না। ওরা আন্দাজই করতে পারে নাই আপনার মর্যাদা কোথায় আর ওরা কি বলে। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, সময় তো কম, এখান থেকে আমি এই একটা কথাই শুধু বলতে চাই 1 নম্বরে, সেটা হলো এত বড় শ্রেষ্ঠতম রাসূল, এত বড় মর্যাদাপূর্ণ রাসূল যাদেরকে আল্লাহ দিলেন, যে উম্মত এত বড় দামি নবীকে নিজের নবী হিসাবে পেল, নিজের রাসূল হিসাবে পেল, সেই উম্মত প্রতিনিয়ত জীবন চলার পথে প্রতিনিয়ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব জানবার পরেও সকল গুণে সর্বগুণে গুণান্বিত তিনি। রূপে গুণে, চেহারায়, সৌন্দর্যে, চলনে বলনে, আচরণে, উচ্চারণে, লেবাসে, পোশাকে, হাসিতে, কান্নায়, হাঁটায়, চলায়, কথায়, বার্তায়, হর জবান আর হর লম্হা, প্রতি মুহূর্ত তিনি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর। 1450 বছর ধরে এই পৃথিবীর আপনজন দুশ্মন ইমানদাররাও এই নবীর জীবনী পরীক্ষা করেছে। কোটি কোটি কাফের বেঈমানও এই রাসূলের জিন্দেগি পরীক্ষা করেছে। ইমানদারের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ, বেঈমানের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ। উনি সবার কাছে শ্রেষ্ঠ, সবার কাছে শ্রেষ্ঠ। আজকে পর্যন্ত 1450 বছরের ইতিহাসে পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে নাই মুহাম্মদ আরবির চাইতে সম্মানিত কোন একটি গুণে অন্য কোন মহামানব পৃথিবীতে এই গুণে উনার চাইতে শ্রেষ্ঠ একটা গুণ এরকম রাসূল আরবির মোকাবেলায় নাই পৃথিবীর। তাহলে যিনি সকল গুণে গুণান্বিত, সব মর্যাদায় অধিষ্ঠিত, আল্লাহ যাকে দিয়েছেন, আমরা যেই নবীকে পেলাম, সেই নবীকে প্রতিনিয়ত নিজের চেহারা, নিজের জিন্দেগি, নিজের ঘর, নিজের পরিবার, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, তরিকাকে প্রতিনিয়ত যারা প্রত্যাখ্যান করে, তাদের চাইতে বড় গাদ্দার, তাদের চাইতে উম্মত নামের কলঙ্ক আর কেউ হইতে পারে না। বেটা মনে রাখতে হবে, তুমি সুন্দরী চেনো নাই, তুমি সৌন্দর্যই বোঝো নাই, তুমি আন্দাজই করতে পারো নাই, তুমি বোঝো নাই এই পৃথিবীর সবগুলো ব্রাশের আর টুথপেস্টের চাইতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেই বিসওয়াক, এটা দামি বেশি, সুন্দর বেশি, উপকারী বেশি। এই পৃথিবীর সব ডাইনিং টেবিলের মোকাবেলায়, এই পৃথিবীর সমস্ত ডাইনিং টেবিলের খাওয়ার নতুন স্টাইলের এই মোকাবেলায় মুহাম্মদ আরবির দস্তরখান বিছানো খানার আইটেম পৃথিবীর সবচেয়ে সুন্দর।
এই পৃথিবীর সমস্ত দাড়িবিহীন এই শেভ করা এই চেহারা এর মোকাবেলায় দাড়িওয়ালা চেহারাই সর্বযুগে সর্বকালে সুন্দর শ্রেষ্ঠ, সুন্দর শ্রেষ্ঠ, সুন্দর শ্রেষ্ঠ। অতএব চ্যালেঞ্জ করলাম কোন মুসলমানের বাচ্চা যদি ইনশাআল্লাহ প্রমাণ করো দাড়িবিহীন এই শেভ করা চেহারা দাড়িওয়ালার চাইতে বেশি সুন্দর, কোন যুক্তিতে, কোন পয়েন্টে, কোন গবেষণায়, কোন কিছুতে, কোন ব্যক্তির দৃষ্টিতে, পৃথিবীর কোন দার্শনিক, পণ্ডিত, গবেষক, চাই সে কাফের হোক, চাই সে বেঈমান হোক, চাই সে মুরতাদ হোক, এমন কোন মুরতাদেও নাই পৃথিবীতে যে প্রমাণ করতে পারবে দাড়িবিহীন চেহারা দাড়িওয়ালার চাইতে সুন্দর বেশি। আল্লাহর কসম এটা পারবে না, পারবে না, পারবে না। তাইলে দাড়িবিহীন চেহারা যার, সে ধোকা খাইছে, তারে ধোকা দিছে, ধোকা দিছে, ধোকা দিছে। বেটা তোরে ধোকা দিছে, তোমারে ধোকা দিছে। তুমি আন্দাজে করতে পারো নাই সুন্দর, তুমি চেনোই না সুন্দর মিয়া, তুমি স্টাইল চিনোই না। এটা স্টাইল, এটা স্যাটাইল, মানে এস উচ্চারণ করলে যেটা হয় এটা হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি তাকাইলেও সুন্দর, তিনি নজর নামাইলেও সুন্দর, তার দিকে তাকাইলেও সুন্দর, তিনি খাইলেও সুন্দর, হাত ধুইলেও সুন্দর, তিনি বাথরুমে ঢুকতেও সুন্দর, বাথরুম থেকে বের হলেও সুন্দর, তিনি মসজিদে ঢুকতেও সুন্দর, তিনি মসজিদ থেকে বসতেও সুন্দর। তার দিকে তাকাইতো যারা, তো তাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। শত শত সাহাবী এমন ছিল যারা কলিজার দুঃখ বেদনা মুছাইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক চেহারা দেখে দেখে, চেহারা দেখে দেখে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই মর্যাদা দান করেছেন। উভয় জাহানে, দুনিয়াতেও আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মর্যাদা দিয়েছেন, আখিরাতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনেক মর্যাদা নির্ধারণ করে রেখেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন, আর আখিরাতের সম্মান বরাদ্দ আছে। কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে আমরা সবার কাছে প্রসিদ্ধ, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসার শব্দের দুই অর্থ তাফসীরে আছে। একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনাকে, মানে নবীজিকে বলতেছেন, আমি আপনাকে কাউসার দান করেছি। এইটার প্রথম অর্থ তো হলো হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা হাউজে কাউসার নামে বিশেষ যেই নহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্ধারণ করেছেন, যেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঈমানদার উম্মতদেরকে ওই হাউজে কাউসারের পানি পান করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই পানি যে একবার পান করবে লাম ইয়াযমা আবাদান, সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না, আর কখনোই তার তৃষ্ণা হবে না। অত্যন্ত ফজিলতপূর্ণ হাউজে কাউসার, এইটা একটা অর্থ। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরাতের মর্যাদা। আর এই আয়াতের আরেকটা অর্থ আছে, কাউসার শব্দের অর্থ হলো আল খাইরুল কাসীর, খাইরে কাসীর মানে অগণিত কল্যাণ। ইন্না আ'তাইনাকাল কাউসার অর্থ হলো আমি আপনাকে অগণিত কল্যাণ দান করেছি। এই অগণিত কল্যাণের তাফসীরে দুনিয়াবি অনেক কল্যাণ, আখিরাতের অনেক কল্যাণ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, সেইগুলোর উল্লেখ আছে। তাহলে এই জন্য এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন, আমি আপনাকে দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ দান করেছি। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটাও নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন,
যে বন্ধু আপনাকে আমি আখিরাতে যে সম্মান ইজ্জত কল্যাণ রেখেছি তা দুনিয়ায় যা দিয়েছি তার চাইতেও কোটি গুণে বেশি উত্তম। তাহলে এর দ্বারা দুই কথা বোঝা গেল, এক, দুনিয়াতে আপনাকে সম্মান দিয়েছি, আখিরাতে দেব। হ্যাঁ, দুনিয়ায় যত সম্মান দিছি তার চাইতে আখিরাতের সম্মান আরো বেশি উত্তম। তবে দুনিয়াতেও সম্মান আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, এটাও এই কথার দ্বারা স্পষ্ট বোঝা যায়। হাদিসের মধ্যে এবং কোরআনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি নিজেই নিজের এবং উম্মতের অনেক বৈশিষ্ট্য দুনিয়াবি আল্লাহ তাআলা ওনাকে নবীজির ভালোবাসায় আমাদের জন্য অনেক কল্যাণ দান করেছেন, এটার বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছে। যেমন উল্লেখ করে ছোট্ট দুই তিনটা বলি। এক নাম্বার, যেমন পূর্ববর্তী সমস্ত ইমানদার উম্মত অন্য নবীদের আমলে যারা ইমানদার ছিল তাদের জন্য ইবাদতের জন্য, পূর্ববর্তী ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত করতে হলে নিয়ম ছিল নির্ধারিত ঘর, ইবাদতের ঘর, অর্থাৎ এরকম মসজিদ, নির্ধারিত ইবাদতের ঘর বানাইতেই হইত। নির্ধারিত ঘর ছাড়া যত্রতত্র আল্লাহর ইবাদত মানে সেজদা করার অনুমতি ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, বন্ধু আপনার মহব্বতে আমি আপনার জন্য এবং ইমানদার উম্মতের জন্য আপনার এই গোটা পৃথিবীর সবটা জমিন সেজদার জায়গা বানায় দেন। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, গোটা পৃথিবীর সবটা জমিন সেজদার জন্য অনুমতি দিলাম এবং গোটা পৃথিবীর সবটা মাটি পানির অবর্তমানে পবিত্রতা অর্জনের জন্য তায়াম্মুমের অনুমতি দিলাম। তাহলে এইটা আমি আল্লাহ তাআলা আপনার জন্যই দিলাম, আপনার উম্মতের জন্যই দিলাম। পূর্ববর্তী উম্মতের জন্য যুদ্ধে কাফেরদের সাথে যুদ্ধ করার পরে যুদ্ধলব্ধ যেই সম্পদ পাওয়া যাইত এটারে গনিমত বলে। এই শব্দ আপনারা অনেকে শুনছেন। এই যুদ্ধলব্ধ সম্পদ গনিমত পূর্ববর্তী নবীর উম্মতদের জন্য ব্যবহার করা, ভক্ষণ করা অনুমতি ছিল না। নির্ধারিত জায়গায় রেখে আসতে হইতো, রাখতে হইতো একসাথে স্তূপ করে, আসমানি আগুন এসে সেটা নিভায় জ্বালায় দিত। অর্থাৎ ইমানদারদের জন্য ব্যবহারের অনুমতি ছিল না। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু আপনার মহব্বতে, আপনার সম্মানার্থে আমি আপনার উম্মতের জন্য এই যুদ্ধলব্ধ গনিমতের মাল ব্যবহার করা, ভক্ষণ করা 100% শতভাগ হালাল করে দিল। পূর্ববর্তী নবীর ইমানদার উম্মতরা কোরবানি করলে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বযুগে কোরবানির যেটা প্রাণী বা কোরবানি করত যেইটা, সেটা ব্যবহার করার, ভক্ষণ করার অনুমতি ছিল না। নির্ধারিত জায়গায় রেখে আসতে হইতো, আর আসমানি আগুন এসে ওই কোরবানিটাকে জ্বালায়া দিত। কোরআন শরীফে ওই কথা আছে, বিকুরবানিন তাকুলুহুন নার, কোরবানিটাকে আগুন খেয়ে ফেলতো, মানে জ্বালায়া দিত। এই ছিল আগের বিধান। আমাদের বেলায় এসে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু আপনার মহব্বতে, আপনার সম্মানার্থে আমি আল্লাহ অনুমতি দিলাম কোরবানির পরে আপনার ইমানদার উম্মতের জন্য এই প্রাণীর গোশত খাওয়া আমি আল্লাহ তাআলা শতভাগ হালাল করে দিলাম। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। কোরআন শরীফে আল্লাহ বলেন, কোরবানির প্রাণীর গোশত তোমরাও খাও এবং তোমাদের অভাবী, দুস্থ, ফকির, মিসকিন, অসহায়দেরকেও খাওয়াও। তাহলে এই আমাদের জন্য দিল। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য শরীয়তের বিধান ছিল, আল্লাহর বিধান। কোন কাপড়ে, নিজের পরিধানের কাপড়ে যদি নাপাক লাগতো, বীর্য, পায়খানা বা এই জাতীয় নাপাক, তো ওই যেটুকুর মধ্যে লাগছে কাপড়ের ওইটুকু অংশ
কাপড়ের ওইটা কাইটা ফেলতে হইতো, কাটলে এরপরে ধুইয়া পবিত্র করবে। আগে ওই কদ্দুর জায়গা কাইটা ফেলে দিতে হবে, কাপড়টা গোল করে কাইটা লাগিতে হবে, এটাই বিধান ছিল। এখন যদি কারো এরকম 6 মাস পাঞ্জাবি কাটা শুরু হয় বা শার্ট কাটা শুরু হয়, মাস 6 পরে তালি দিতে দিতে পাঞ্জাবি কোনটা শার্ট কোনটা তালি কোনটা তো আর কিছু খুঁজে পাওয়া যাবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু আপনার সম্মানে আপনার ভালোবাসায় আমি আল্লাহ তাআলা আপনার এবং আপনার উম্মতের জন্য ওই নাপাক লাগলে শুধু ওই কাপড়টাই 3 বার বিসমিল্লাহর সাথে পবিত্র করে ধুয়ে নিলে শতভাগ পবিত্র হবে, এটা ঘোষণা দিয়ে দিয়েছে। কাটতে হবে না, তালিও দিতে হবে না। এই যে এরকম আরো অনেক বলা যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন শরীফে আছে, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর মাধ্যমে, আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ তাআলা মানুষের উপরে বিধানের যেই বোঝা ভারী ছিল, শরীয়তের হুকুম আহকামের পূর্বে এমন অনেক ভারী বোঝা, অনেক কঠিন মাসআলা, অনেক কঠিন হুকুম আমি আল্লাহ আমার এই বন্ধুর মাধ্যমে সহজ করে দিয়েছি। পূর্বের হুকুম দূর করে দিয়েছি, তোমাদের জন্য আসান করে দিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য সব বিষয়ে সহজটাই চাই, কখনোই তোমাদের উপরে কঠিন করতে চাই না, কঠিন করতে চাই না। তাইলে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মর্যাদাবান, অনেক সম্মান, অনেক কদর করছেন, অনেকভাবে মূল্যায়ন করেছেন। 40 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করছেন, তো মক্কার কাফের কুরাইশরা সেদিন থেকেই নবীজির বিরোধিতা করছে, প্রতিনিয়ত বিরোধিতা করত, সর্বরকমের শারীরিক মানসিক হার কিসিমে বিরোধিতা করত। ওই ভাই কিছুক্ষণ বসে শুনলে তো কেমন হয় বুঝতো, আবার যাইয়েন গা, কাজ থাকতেই পারে, আপনারও কাজ আছে, আমরারও কাজ আছে। কাজে যে কদ্দুর শুনলেন, বসে শুনলেন, নওজোয়ান ভালো হইল। হাতের মোবাইল না টিপলেই ভালো, হাতের মোবাইল এটাতে সাংঘাতিক অ্যালার্জি থাকে। এই তো আপনি সাধারণ কোনো চর্ম বিশেষজ্ঞ দেখাইলে কাজ হয় না, ভালো দেখাইতে হয়, পুরান প্রফেসর দেখানো উচিত, যেগুলো যিনি আজকে মনে করেন 30-40 বছরের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার, এরকম কোনো ভালো ডাক্তার দেখাইলে মোবাইলের এই চর্মরোগ হয়তো কিছুটা কমতে পারে, পুরা যাবে না, বাকি কমে যেতে পারে। এই জন্য ভালো ডাক্তার দেখাইবার পরামর্শ দিলাম। তো এই জন্য বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। একটানা 10 বছর মক্কায় 50 বছর পর্যন্ত লাগাতার দ্বীনের দাওয়াত দেওয়ার পরে প্রতিনিয়ত জুলুম, অত্যাচার, নির্যাতন, বিরোধিতা ছিল, কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছিল, ফাস্তাকিম কামা উমিরতা, বন্ধু আমি আল্লাহ যেই আদেশ করেছি আপনি সেই আদেশ থেকে এক চুলও নড়বেন না। ফাস্তাকিম, আপনি মজবুতের সাথে অটল থাকবেন, অবিচল থাকবেন, সুখে কিংবা দুঃখে, গ্রহণ করুক, বর্জন করুক, আদর করুক, ঘৃণা করুক, জুলুম করুক, নির্যাতন করুক, ভালোবাসুক কিংবা বদনাম করুক, আপনি আপনার জিম্মাদারি, কালেমার দাওয়াত, ইমানের প্রচার, ইসলামের জিম্মাদারি থেকে এক চুলও নড়বেন নড়বেন। এজন্য সত্যিকারের আলেম যারা, সত্যিকারের দাঈ যারা, তারা কখনোই আল্লাহর দ্বীন, মেহনত, দ্বীনের দাওয়াত, দ্বীনের ফিকির থেকে এক চুলও নড়ে। মানুষ মূল্যায়ন করুক বা না করুক, এতে কি আসে যায়? যার ভাল লাগছে সে মূল্যায়ন করছে, যার ভাল লাগে নাই সে মূল্যায়ন করে নাই, খালি বেলবে। এটা এত পেরেশানির কিছু। দুনিয়াদারের কাছ থেকে খুব মূল্যায়ন পাইতে হবে, হ্যাঁ,
আমার এলেমের মাকসাদ তো এটা ছিল না। আমি 16 বছর পড়ালেখা করলাম মাদ্রাসায়, যে আমারও যাতে পাবলিকে মাথা তুলে না আসে, এই জন্য নি পড়ছি। তো এই জন্য তো আমি পড়ি নাই। তো আমি কি দরকার পাবলিকের কাছ থেকে এত সম্মানের মুহতাজ হওয়ার? দরকার কি? দরকার কি? কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনি যে প্রতিনিয়ত কালেমার দাওয়াত দেন, আপনি কোনো ঘাবড়াবেন না। সব লোক ঈমানদার হবে না। ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। সব লোক ঈমানদার হবে না, তবে আপনি তো মানুষের কাছ থেকে আপনার মেহনতের বিনিময় নিবেন না। অতএব আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনি বলতে থাকেন, আপনি দ্বীনের প্রচার করতে থাকেন, আর প্রতি মেহনত, প্রতিটা ফিকিরের বদলাতে আমি আল্লাহ আপনাকে আপনার প্রতিদান দিতে থাকব। অতএব এইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, ফাস্তাকিম, অটল থাকেন, অবিচল থাকেন, এক চুলও নড়বেন না শত জুলুম নির্যাতনের মোকাবেলাতেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই অটল ছিলেন। নবীজির বয়স হয়ে গেছে 50, ইসলাম প্রচারের হয়ে গেল 10 বছর। এই 10ম বছর নবীজির চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করছেন। তার 5-7 দিন পরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করছেন। এই দুইজন আপন মানুষ নবীজির ইন্তেকাল করছেন নবুয়তের 10ম বছর। 11তম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইনাদের ইন্তেকালের কারণে মক্কার কাফেররা জুলুম, নির্যাতন, অত্যাচার খুব বাড়ায় দিছে নবীজির উপরে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার একজন পালক পুত্র ছিল খাদেম, হযরত যায়েদ ইবনে হারেসা, উনাকে সাথে নিয়ে পার্শ্ববর্তী তায়েফ নগরীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন ইসলাম প্রচার করতে। যেহেতু এখানে ভীষণ কষ্ট হচ্ছে, এজন্য পার্শ্ববর্তী তায়েফ গেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেখানেও তিনি লম্বা সময়, অনেক দিন যাবৎ কালেমার দাওয়াত দিছেন, কিন্তু একটি লোকও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা গ্রহণ করে নাই। বরং সমস্ত বেঈমানরা নবীজিকে প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত তায়েফের কাফের সর্দাররা তাদের বাচ্চা ছেলে পেলেদেরকে, কিশোর নওজোয়ানদেরকে লাগায়া দিছে যে এই লোকটা নাউজুবিল্লাহ পাগল, যত পারো পাথর মেরে তারে তাড়িয়ে দাও। তো তায়েফের ছেলেরা নেতার আদেশ পেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজরে তায়েফের বাচ্চারা পাথর মারছে। পাথর মারার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা দেহ রক্তাক্ত হয়ে গেছে। এই পরিমাণ রক্ত ঝরছে, হযরত যায়েদ বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক তার পায়ের সাথে এইভাবে জমাট বাইধা গেছে, আমি যায়েদ নবীজির জুতা মুবারক খুলতে পারতেছিলাম না। সারা দেহের মধ্যে রক্তাক্ত হয়েছে। হযরত যায়েদ বলেন, আমি নবীজির পবিত্র দেহের রক্ত আমার গায়ে মাখতেছিলাম, এভাবে রক্ত ঝরছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্তাক্ত দেহ নিয়ে তায়েফ থেকে মক্কায় ফিরে আসছেন। মক্কায় যখন ফিরে আসছেন 11তম বছর শেষের পথে, নবীজির 51তম বছরের শেষ দিকে, এই তায়েফ থেকে ফিরে আসার পরে মক্কার কাফেররা, কুরাইশরা এবার নবীজির বিদ্রুপ, ব্যঙ্গ, ঠাট্টা, তিরস্কার, ভৎসনা আগের চাইতে বেশি, অনেক বেশি করছে। তারা এখন বলতে লাগছে, মুহাম্মদ গত 10টা বছর, 11টা বছর তুমি মক্কার জমিনেও দ্বীনের তোমার কালেমার প্রচার করলা, উল্লেখযোগ্য কেউ তেমন বেশি লোক ঈমান আনেও নাই, বরং তোমার বিরোধিতাকারী বেশি। তুমি বহুভাবে এখানেও নির্যাতিত হইলা, এখন তায়েফে গেলা, সেখানেও তো তোমার কালেমা কেউই গ্রহণ করে নাই, তোমারে দূর দূর করে তাড়ায় দিছে, এমনকি বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারছে। বাচ্চারা যারে মারে আর কি। তাহলে অতএব বোঝা গেল মুহাম্মদ, তুমি যে বলো তোমার সাথে আল্লাহ আছে, এটা ভুল। আসলে তোমার আল্লাহ যদি থাকতো তো তোমারে ইজ্জত দিল কই, সম্মান দিল কই, মর্যাদা দিল কই, ভালোবাসলো কই? এইভাবে আজকে 11টি বছর তুমি বারবারই নির্যাতনের শিকার হচ্ছ। তাহলে বুঝাই গেল তোমার আল্লাহ তোমারে কই দিল ইজ্জত। তোমারে বাচ্চারাও পাথর মারে, তো তোমার এর চাইতে বড় বেইজ্জতি আর কি হইতে পারে?
বাচ্চারা যারে নিয়ে ঠাট্টা মস্কারি করে, এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে তো শারীরিকভাবে রক্ত মাখা শরীর নিয়ে আসলেন, এবার বেঈমানদের এই তিরস্কারে ঠাট্টায় দিলটাও ভেঙে গেছে, মনটাও ভাঙছে। আহা, বলে কি বেঈমান, তারা কি বলছেন? এই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর এক শ্রেষ্ঠতম সম্মান, নবীজির জীবনের এক শ্রেষ্ঠতম ইজ্জত, নবীজির শ্রেষ্ঠতম মর্যাদা আল্লাহ তাআলা দান করার জন্যে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল, আমার জান্নাতি বুরাক নিয়ে যাও আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর উপরে জুলুমের চূড়ান্ত হয়েছে, অপমানও চূড়ান্ত হয়েছে। আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, আমার বন্ধুর প্রতি ফোঁটা চোখের পানি ঝরছে, আমি তাও দেখছি। তায়েফের রক্ত দেখেছি, মক্কার জুলুমও দেখেছি। আর এই বেঈমানরা বলতেছে আমি নাকি আমার বন্ধুকে ইজ্জত দেই নাই, সম্মান দেই না। যাও জিবরাইল দোস্তকে আমার আরশে আজিমের মেহমানখানায় নিয়ে আসো, আজকে আমি পৃথিবীকে দেখাবো, জগৎবাসী শুনবে, দেখবে আমার বন্ধুর ইজ্জত কি পরিমাণ হইতে পারে। সম্মান কাকে বলে, ইজ্জত কাকে বলে, মর্যাদা কাকে বলে আমার দোস্তের, আমি এটা দেখাবো। যাও নিয়ে আসো জিবরাইল, যাও জিবরাইল জমিন থেকে আমার বন্ধুকে 7 আসমান ভেদ করে আমার আরশে আজিমে পৌঁছিয়ে দাও। তায়েফের রক্ত আমি মাওলা নিজে মুছে দেব, চোখের প্রতি ফোঁটা পানি আমি আদর করে মুছে দেব। তো আল্লাহ তাআলার হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, প্রথমত বুরাক থেকে চড়িয়ে মসজিদে হারাম, মক্কার কাবা ঘরের চারদিকে যে মসজিদ গোলাকার, এটাকেই মসজিদে হারাম বলে। এই মসজিদে হারাম থেকে নবীজিকে বুরাকে চড়িয়ে এরপরে মসজিদে আকসা, যেটা বর্তমান ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ এলাকা, ওইখানের একটা মসজিদ মসজিদে আকসা, আল্লাহ তাআলা যেটা সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে, জিনদের মাধ্যমে নির্মাণ করাইছিলেন, এবং মক্কা এবং মদিনার পরে সর্বশ্রেষ্ঠ মসজিদ। এই মসজিদে আকসায় জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিলেন। ১.৫ লক্ষ আম্বিয়া, আদম থেকে ঈসা, সমস্ত নবী ওই মসজিদে ওই রাত্রে, মেরাজের রাতে আল্লাহর হুকুমে উপস্থিত ছিলেন। নবীজি তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আর ওই মসজিদে আকসা থেকে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার আরশে আজিমের মেহমান হলেন। তো আল্লাহ তাআলা সেখানে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু আনলাম, এই যে এখন এখানে যেখানে এনে দাঁড় করাইলাম দোস্ত, এটা আমার আরশের উপরে। এবার আপনি আপনার 2টা মর্যাদা শুধু বুঝেন বন্ধু। 1 নাম্বার হলো আপনি অনুভব করেন যে আমি আল্লাহ আপনাকে যেই জায়গায় এনে দাঁড় করাইলাম, এই জায়গায় আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি জগৎ, আপনার উপরে আর কোনো সৃষ্টি নাই, আর কোনো মখলুকাত আমার এর উপরে নাই, উপরে আছি শুধু আমি আল্লাহ, আর আপনার কদমের নিচে গোটা সৃষ্টি। অতএব আপনার মর্যাদা কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসী শুনে নিবে, জেনে নিবে, বুঝে নিবে যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে আপনি মর্যাদা। বাদাস খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার মর্যাদা, এটাই চূড়ান্ত কথা, এটাই সব কথার সারাংশ, এটাই খোলাসা, এটাই খোলাসা। আমি আপনাকে এই মর্যাদা দিলাম। 2, আল্লাহ তাআলা বললেন, বন্ধু এটা সবচেয়ে উঁচু জায়গা, এবার আপনি চারদিকে তাকান। তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু আরশে আজিমে আপনাকে আনলাম, এবার আপনি চারদিকে তাকায়া দেখেন আমার গোটা সৃষ্টি আপনি একসাথে দেখতে পাবেন। আর এর নিচেই আপনার চোখের সামনে গোটা সৃষ্টি, আপনি চারদিকে দেখেন আমার সমস্ত মখলুকাত। আর এইবার দেখে আপনি শুধু এবার এটা বুঝে নেন যে আল্লাহ বলে দিলেন, বন্ধু এই গোটা সৃষ্টি জগৎটা সবটার রব আমি আল্লাহ, সবটার রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি যেটুকুর রব, আপনি ওইটুকুর রহমত।